আলাইকুম এভরিওয়ান। তো তোমাদের সকলের সাথে আমি আজকে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মোমো। এটা কম বেশি সকলেই বানাতে পারে, তবে এটা হচ্ছে আমার নিজের একান্তই রেসিপি। তো দেখতে পাচ্ছ যে আমি এখানে কাঁচামরিচ, আদা, রসুন, তারপর হচ্ছে আমি এখানে কিউব করে একটা আলু, গাজর এখানে দিয়ে নিয়েছিলাম। এটা ভালো করে আমি সিদ্ধ করে নেব। আসলে এক একজন হচ্ছে এক এক রকমভাবে বানায়, তো আমি অন্যরকমভাবে বানাই। তো আজকে ভাবলাম এভাবে বানিয়ে দেখি কীরকম লাগে, কিন্তু খেতে দেখি ভালোই লাগছে। তারপর হচ্ছে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে এগুলো আমি দেখছিলাম ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তারপর দেখি হ্যাঁ, একদমই ভালো করে সিদ্ধ হয়েছে। তারপর আমি এখন হচ্ছে ব্লেন্ডার হচ্ছে আমি এখানে ধনেপাতা দিই, তারপরে হচ্ছে আমি জিরা ফাঁকি দিই, তারপরে হচ্ছে সিদ্ধ করে রাখা সবগুলো এখানে দিই, তারপর সামান্য একটু লবণ দিই। আমি সিদ্ধ করার টাইমে হচ্ছে এখানে লবণ দিয়ে নিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে আরেকটুভাবে দিই। তো তারপর হচ্ছে আমি এগুলো একটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নিই, যেটা খেতে খুবই মজা হয়েছিল। আমি তো শুধু শুধুই খাচ্ছিলাম। তারপর হচ্ছে আমি মোমোর মতন করে এখানে পরোটার মোমো করার জন্য করে নিই। তারপর হচ্ছে আমি এখানে মোমোগুলো মেক করে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিই, যাতে এখানে ভালো করে ময়দার মতো করে দিয়েছিলাম, যাতে ভালো করে মানে ভাঁজটা উপরে না উঠে যায়। আসলে এক একজন হচ্ছে এক এক রকম করতে ভালোবাসে, তো আমি এভাবে বানালাম। আজকে খেতে কিন্তু ভালোই লাগছিলো, তোমরা সবাই ট্রাই করতে পারো অবশ্যই। তারপরে এখানে হয়ে গেছে, তারপরে আমি এগুলো নামিয়ে নিয়েছিলাম। আর কেউ জাজ করবে না, আসলে এক একজন কিন্তু এক এক রকম করে বানায়। তো এটা অবশ্যই আবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ভালোই লাগে। তারপর এখানে হয়ে গেছে। তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে হয়ে গেছিলো, কিন্তু এগুলো এখনও কাঁচা আছে। আম্মু হচ্ছে পিঠার স্টাইলেও করছিল। তো যাই হোক, আমি হচ্ছে এখানে একটু এগুলো হয়ে গিয়েছিলো ভালো করে। তো আমি এগুলো হচ্ছে ভেঙে দেখাচ্ছিলাম আসলে ভেতরেটা কেমন হয়েছে। খেতে কিন্তু জাস্ট ইয়াম্মি ছিল, অনেক মজা ছিল। তোমরা কিন্তু অবশ্যই বাসার মধ্যে ট্রাই করতে পারো। ট্রাই করে অবশ্যই তারপর বলবা কেমন হয়েছে। তো আমার কাছে তো খুবই ভালো লাগছিলো। তো এই তো, সবাই বাসায় করে অবশ্যই ট্রাই করবো। আল্লাহ হাফেজ।